নবীজি কাফের মুশরিকদের সামনেও যখন দাওয়াত দিয়েছেন, কাফের মুশরিকরাও নবীদের চরিত্রে প্রভাবিত হয়ে যেত। আল্লাহু আকবার। তারা নবীজির বিরোধিতা ঠিকই করতো রাজনৈতিক কারণে, কিন্তু নবীজিকে তারা সত্যবাদী জানতো, আমানতদার জানতো, বিশ্বস্ত জানতো। আর এই ঘটনা বলার আরেকটা কারণ হলো, যেই সময় এই সূরা নাজিল হয়েছে তাহলে বোঝা গেল ওই যুগের ওই সময়ের নেতা নামক খেতারা তারাও এতিমের মাল দখল করে খাইতো, ঠিক কিনা? এই যুগেও এতিমের মাল খাওয়া পার্টি এখন আর নাই। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করে তারা যেন তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায়। এরা হচ্ছে জালিম, এদেরকে জাহান্নামের শাস্তি যিনি ভোগ করাবেন তিনি কে? আল্লাহ বলেছেন, খবরদার খবরদার, এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করো না, এতিমের মাল অন্যায়ভাবে মেরে খেও না, এতিমের উপর জুলুম করো না। আল্লাহর হাবিব বলেছেন, এতিমকে গালি দিও না, কারণ আমি নবী নিজেই এতিম হয়ে এসেছি। এতিমের সাথে বদ আচরণ করো না। নবীজি বলেছেন, এতিমের দেখাশোনা করো, এতিমের লালন পালন করো, এতিমকে ভালোবাসো, এতিমকে স্নেহ করো। নবীজি বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাদা ওয়া দাম্মাস সাব্বাবাতি ওয়াল উসতা। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। প্রিয় বগুড়াবাসী, আমি আজকে এমন একটি সূরা তিলাওয়াত করেছি, এই সূরা সবার ঠোঁটের আগায়, মানে সবার মুখস্থ আছে। এই সূরাটি মুখস্থ আছে এমন মানুষের সংখ্যা বেশি। মা বোনেরা যারা এসেছেন তাদেরও অনেকের এই সূরাটি মুখস্থ। আপনারা ভাবতে পারেন, হুজুর আজকে আমাদের এই গাবতলীতে আপনি এই সূরা তিলাওয়াত করলেন কেন? এই সূরা তিলাওয়াত করেছি এই কারণে, বর্তমান দুনিয়ার সব বাস্তবতা এই সূরার ভিতরে আছে এবং আমাদের জন্য এই মুহূর্তে করণীয় কি, এখন আমরা কি করব, এই সূরার ভিতরে এই মেডিসিন দিয়েছেন কি। জন্য আমরা আজকে এই সূরা থেকে কথা বলবো। আপনারা মনোযোগী থাকবেন তো? আমি বগুড়ার মানুষকে খুবই ভালোবাসি, বেশ কয়েকটি কারণ আছে। এর মধ্যে একটি কারণ হলো, বগুড়ার মানুষ আলোচনায় খুব কনসেন্ট্রেট থাকে, মনোযোগী থাকে, এবং বগুড়ার মানুষ আলোচনার পয়েন্টগুলোকে মুখস্থ করে ফেলে। আলোচনার শেষে তাদেরকে জিজ্ঞেস করলে আলোচনার মুলাখাস বা সামারিও বলতে পারে। গাবতলীর মানুষও কি এই ধারাবাহিকতা রক্ষা করতে পারবেন? পিছন থেকে তো আওয়াজ পেলাম না, পারবেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে নেন। চলেন আমরা শুরু করি। আজকে যে সূরাত থেকে আমরা কথা বলবো, এই সূরাটির নাম হচ্ছে সূরাতু আল মাউন। যুবকদের, তরুণদের আওয়াজ একটু বড় হওয়া চাই। সবাই বলেন তো কষ্ট করে, আজকের আলোচ্য সূরার নাম সূরাতু আল মাউন। আরেকটু জোরে, আল মাউন। হোয়াটস দ্য মিনিং অফ মাউন? মাউন শব্দের অর্থ কি? এটা আরবি শব্দ। এর অর্থ হচ্ছে গৃহস্থালী প্রয়োজনীয় দ্রব্যাদি। ঘরে যে আমরা ব্যবহার করি এরকম নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস আছে, যেমন বালতি, গামলা, ডেক, হাঁড়ি, পাতিল, ডেকচি, তারপরে আপনারা এটাকে কি বলেন, ধান কাটে যে কাঁচি, তারপরে আপনার ফসলের মাঠে আগাছা পরিষ্কারের জন্য এটাকে কি বলেন, নিড়ানি, নিড়ানি, তারপরে আপনার দাও, কুড়াল, খুন্তি, এই যে গৃহস্থালীয় ব্যবহৃত দ্রব্যাদি,
এটাকে আরবিতে বলা হয় মাউন। আল্লাহ তাআলা এই গৃহস্থালির প্রয়োজনীয় দ্রব্যাদির নামেও কুরআনুল কারীমে সূরা দিয়েছেন। সুবহানাল্লাহ। কুরআনে গাভীর নামে সূরা আছে, হাতির নামে সূরা আছে, পিঁপড়ার নামে সূরা আছে, মধুর নামে সূরা আছে, আছে না? আজকের সূরা আল মাউন গৃহস্থালির প্রয়োজনীয় দ্রব্যাদি। ফ্যানটা অফ করে দেন, দরকার নেই। এই সূরার মোট 6টি নাম আছে। তাফসীরের মধ্যে এই সূরার মোট কয়টা নাম পাওয়া যায়? 6। দেখেন আমি একটা একটা করে বলি। সূরা আল মাউন, এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ইয়াতীম, কারণ এখানে এতিমের আলোচনা আছে। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুদ দ্বীন, এখানে দ্বীন বা বিচার দিবসের আলোচনা আছে। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতু আরাআইতা। এই সূরার প্রথম শব্দ আরাআইতা থেকে চুজ করা হয়েছে, আরাআইতা। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুত তাকযীব, পরকাল অবিশ্বাসী কাফিরদের কথা বলা হয়েছে। এজন্য কোন মুফাসসির বলেছেন এই সূরার নাম সূরাতু আত-তাকযীব। এই সূরার 6 এবং সর্বশেষ আরেকটি নাম হচ্ছে সূরাতু আরাআইতাল্লাযী। এই হলো এই সূরার মোট কয়টা নাম? 6টা নাম। আমরা সবাই জানি কোরআনুল কারীমে মোট 30 পারা আছে। জুড়ে বলেন তো কত পারা? আজকের এই সূরাটি কোরআনুল কারীমের লাস্ট ফাইনাল পারা, সর্বশেষ পারায় অবস্থিত। সর্বশেষ পারা কত পারা এটা? তাহলে আজকের সূরা কত নম্বর পারায়? 30 নম্বর পারায়। এই সূরার আয়াত সংখ্যা হলো মোট 7, রুকু সংখ্যা 1। তাহলে একটু আপনাদের থেকে যাচাই করে নিই, আজকের সূরার নাম সূরাতু আল কত নাম্বার পারায়? আয়াত সংখ্যা। চলেন আবার শুরু করি। এই সূরার 7টি আয়াতে 2 প্রকার মানুষ নিয়ে আলোচনা হয়েছে। কয় প্রকার? জুড়ে বলেন কয় প্রকার? প্রথম 3 আয়াতে পরকাল বিশ্বাস করে না এই ধরনের মানুষের চরিত্র নিয়ে আলোচনা করা হয়েছে। শেষের 4 আয়াতে ইমানদারের সুরত ধরে তলে তলে ইসলাম বিরোধিতা করে এই রকম মানুষের 3টা বদ স্বভাব আলোচনা করা হয়েছে। মনে থাকবে? চলেন আমরা শুরু করি। প্রথম 3 আয়াতে পরকাল মানে না, পরকাল বিশ্বাস করে না এই ধরনের লোকদের কয়টা বদ চরিত্র তুলে ধরা হয়েছে? হাত দেখে বলেন কয়টা? জোরে কয়টা? চলেন শুরু করি। রব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতা, আপনি কি দেখেননি? আপনি কি তার ব্যাপারে জানেন না? আল্লাহ প্রশ্ন করছেন তার নবীকে। তবে আল্লাহ তাআলা এটা দিয়ে আমাদেরকেও অ্যাপ্রোচ করছেন, কারণ নবীজির মাধ্যমে কোরআন আমরা পেয়েছি, ঠিক কি না? আল্লাহ বলছেন আপনি কি দেখেন না? আপনি কি তার ব্যাপারে জানেন না? কার ব্যাপারে? আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে দ্বীনকে মিথ্যা বলে প্রতিপন্ন করে। দ্বীন, আমাদের দ্বীনের নাম কি? কবরে যাওয়ার পরে এই প্রশ্নটা আছে না নাই? মা দীনুকা, দ্বীনের নাম কি? দ্বীনের নাম হচ্ছে, দ্বীন হচ্ছে ব্যাপক অর্থবোধক একটি শব্দ। তবে এই সূরায় দ্বীন শব্দটি পরকাল অর্থে ব্যবহার হয়েছে। বিচার দিবস, প্রতিদান দিবস, কর্মফল দিবস। এই বিচার দিবসের মালিক কে? বিচার দিবসের মালিক, তার পরিচয় আপনি কোরআন খুললেই সর্বপ্রথম পেয়ে যাবেন। যেই সূরা দিয়ে আমরা নামাজ আরম্ভ করি, সবাই বলেন তো ওই সূরাটার নাম কি? সূরাতু আল ফাতিহা। এই সূরা ছাড়া নামাজ আরম্ভ করা যায়? এজন্য এই সূরাটা আমাদের সবারই মুখস্থ আছে। এই সূরা যখন আপনি তিলাওয়াত করবেন, বিচার দিবসের মালিকের পরিচয় পেয়ে যাবেন। একজন ভাইও চুপ থাকবেন না, আমার সঙ্গে পড়েন। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? তার পরিচয় হলো রব্বুল আলামিন, তিনি হচ্ছেন জগৎ। পরিচয় হলো আর রহিম, তিনি হলেন মেহেরবান। তার পরিচয় হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন।
পরিচয় হলো তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। বিচার দিবসের কর্তৃত্ব, বিচার দিবসের পাওয়ার, বিচার দিবসের ক্ষমতা কারো হাতে থাকবে না। বিচার দিবসের সকল পাওয়ার যার কাছে থাকবে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহ। এই জন্য কোরআনুল কারীমের ৮২ নম্বর সূরা সূরাতুল ইনফিতারের ১৭ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আল্লাহ তাআলা বলছেন, আপনি কি জানেন বিচার দিবস কি? অতঃপর আমার হাবিব আপনি কি জানেন বিচার দিবস কি? আল্লাহ প্রশ্ন করে আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেই দিন কোনো মানুষের কাছে কোনো ক্ষমতা থাকবে না। এখন তো আমাদের হাতে ক্ষমতা থাকার কারণে মাঝে মাঝে আমরা ন্যায় বিচারেও হস্তক্ষেপ করি। এই জন্য দেখা যায় বিচারের নামে সুবিচার, ন্যায় বিচার না করে মাঝে মাঝে অবিচারও দেখা যায় মাঝে মাঝে নিরপরাধ মানুষগুলোকে বিচারের নামে অবিচার করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়। মাঝে মাঝে দেখা যায় আমাদের কাছে ক্ষমতা থাকার কারণে বিচারের নামে আগ্রাসন চালিয়ে আলেমদেরকে জেলখানায় বন্দী করে রাখা হয়। জেলখানা তো বানানো হয়েছে চোরের জন্য, ডাকাতের জন্য, জেলখানা বানানো হয়েছে টেন্ডারবাজদের জন্য, দুর্নীতিবাজদের জন্য, চাঁদাবাজদের জন্য। কিন্তু দেখা যায় চোর, ডাকাত, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজেরা বুক ফেলায়া জেলখানার বাহিরে আছে। আর কুরআন হাদিসের দায়ীরা কেউ মাতৃভূমি ছেড়ে দেশের বাহিরে, কেউ বা আবার অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর জেলখানায় আছে। আমাদের হাতে পাওয়ার থাকায়, ক্ষমতা থাকায় মাঝে মাঝে আমরা বিচারের নামে অবিচার করে ফেলি, বিচারের নামে প্রহসন চালিয়ে ফেলি। কিন্তু আল্লাহ বলছেন বিচার দিবস, কিয়ামত দিবস, পরকাল দিবসে কোনো মানুষের হাতে কোনো ক্ষমতা থাকবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কেউ কারো জন্য কোনো কিছু করতে পারবে না। কোনো মানুষের কোনো উপকারে আসবে না। কেউ কাউকে কোনো সহযোগিতা করতে পারবে না। কারণ হলো সেই দিন ক্ষমতা যার কাছে থাকবে, আল্লাহ বলছেন ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ বলছেন বিচারের দিবসে ক্ষমতা যার হাতে থাকবে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? সেই দিন বুঝবেন বিচার কারে কয়। যারা আজকে আলেমদের উপরে জালেম হয়ে জুলুম করছেন, প্রত্যেককে আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে। আল্লাহ বলছেন, আমার হাবিব আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি তাদেরকে দেখেন না পরকাল যারা অবিশ্বাস করে, বিচার দিবস যারা অবিশ্বাস করে? বিচার দিবসের মালিকের আমরা পরিচয় পেলাম। বিচারের দিবসকে অস্বীকার করে মৃত্যুর পরে আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই রকম অনুভূতি আমাদের সমাজের অনেক মানুষের মধ্যে আছে। যদি থাকতো তাহলে কি ফজরের নামাজ কাজা করত? বিচার দিবসে আল্লাহর সামনে আমি দাঁড়াবো, এই ভয়টা যদি বান্দা তার অন্তরে রাখতো, তাহলে কি রাতের বেলা মোবাইল ফোন হাতে নিয়ে পর্নোগ্রাফি দেখতে পারত? যদি বিচারের দিবসে আল্লাহর সামনে দাঁড়িয়ে বিচারের সম্মুখীন হওয়া লাগবে, এই ভয়টা যদি বান্দার অন্তরে থাকতো, তাহলে কি বান্দা সুদ খেতে পারত? বিচার দিবসে বিচারের সম্মুখীন হয়ে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াবো, এই ভয় থাকলে কি মা বোনেরা পর্দা ছাড়া ঘর থেকে বের হতো? অনেকেই আছে বিচার দিবসে আল্লাহর সামনে দাঁড়াবে, এই অনুভূতি নাই। এই অনুভূতি না থাকার কারণে আজকের যুবকগুলো, তরুণগুলো
অপসংস্কৃতির আগ্রাসনে তাদের চরিত্রকে তারা শেষ করে দিচ্ছে। খবরদার খবরদার যুবক ভাইয়েরা, মৃত্যুর পরে আরেকটা জীবন আছে। সেই জীবনে আল্লাহর কাছে বিচারের সম্মুখীন হওয়া লাগবে। যদি এই ব্যাপারে কারো বিন্দু পরিমাণ সন্দেহ থাকে, তো আল্লাহ তাআলা কি বলছেন খুব ভালো করে শুনেন। কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের 5 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'থি ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন গায়রা মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, এই দুনিয়ার জীবনের পরে তোমাকে আবার বিচার দিবসে আল্লাহর বিচারের সম্মুখীন হতে হবে। এই ব্যাপারে তোমার যদি কোনো সন্দেহ থাকে, তোমার যদি কোনো সংশয় থাকে, তো শোনো, তুমি কি এমন একটা সময় অতিবাহিত করো নাই যখন তোমার নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, কিচ্ছু ছিল না। আল্লাহ মানুষের নামে কোরআনে একটা সূরা দিলেন, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ইনসান। ওই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলছেন, তোমার জীবনে কেমন একটা সময় ছিল না যখন তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না, অস্তিত্ব পর্যন্ত ছিলে না। বান্দারে, কেমনে আমি তোমার অস্তিত্ব দিয়ে তোমাকে বানালাম শোনো। পুরুষের 1 ফোঁটা স্পাম, 1 ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানানো আরম্ভ করলাম। ওই স্পাম ফুটাকে, শুক্রাণু ফুটাকে আমি ফি করারিম মাকিন, তোমার মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় রেখে দিলাম। এরপরে সেই জমাট বাঁধা, এরপরে সেই নাপাক পানি ফুটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। অতঃপর সেই জমাট বাঁধা রক্তকে গোশতপিণ্ড বানালাম। এরপরে সেই গোশতপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম। এরপরে সেই হাড্ডির উপরে আমি গোশতের পোশাক পরিয়ে দিলাম। তখনও তোমার অঙ্গ প্রত্যঙ্গ ছিল না। এবার আমি চোখ দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, কান দিলাম, হাত দিলাম, পা দিলাম। সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে তোমার মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ তোমাকে বানালাম। এরপরে ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা, তোমার মায়ের রেহেমের ভেতরে আমি তোমাকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত রেখে দিলাম, 9 মাস 10 মাস। সেই অবস্থান যখন শেষ হলো, সুম্মা নুখরিজুকুম তিফলা, ছোট্ট একটা বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে বের করে তোমাকে আমি দুনিয়ার আলো বাতাস দেখিয়েছি। সুবহানাল্লাহ। এই যুবক ভাইয়েরা শোনেন, তাহলে যেখানে আপনি 1 ফোঁটা পানি ছিলেন, এমন নাপাক পানি যা বের হয়ে গেলে গোসল ফরজ হয়ে যায়, ওই রকম 1 ফোঁটা নাপাক তরল পানি থেকে যিনি আপনাকে এত সুন্দর স্ট্রাকচার দিয়ে বানালেন, ওই আল্লাহ বলছেন, তুমি যে বিচার দিবসে আমার সামনে দাঁড়াবে না, মরার পরে আমি যে তোমাকে আবার জীবিত করব, এমন চিন্তা তোমার মাথায় কেমনে আসে বান্দা? যেখানে অস্তিত্বহীনতা থেকে এত সুন্দর অস্তিত্ব দিয়ে তোমাকে আমি বানালাম। এবার আমি তোমাকে প্রশ্ন করছি, শোনো, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহইয়াল মাউতা,
যিনি তোমাকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দিয়ে এত সুন্দর করে বানালেন, সেই আল্লাহ কি তোমার মতো মানুষ মরে যাওয়ার পরে হাড্ডি গুড্ডি অস্থি পিঞ্জরা আদা হয়ে গেলেও তিনি কি আবার তোমাকে জিন্দা করতে পারবেন না? পারবেন? যুবকদেরকে বাস্তব উদাহরণ দিয়ে বুঝাই, তারা বুঝবে। আমার হাতে এটা কি, আমার হাতে এটা কি, এই ফোন নষ্ট হয়ে গেছে, এটা অন হয় না। বগুড়ায় গেলেন, বগুড়ায় একটা মোবাইল মার্কেটের নাম বলেন তো? সপ্তবডি, 7 বডি নাকি এখানে? সপ্তপদী। আচ্ছা, ওই সপ্তপদীতে গেলেন, 7 রাস্তার মাথা না? 7 রাস্তার মাথা আমি চিনি, যাই হোক, ওখানে আপনি ফোন নিয়ে গেলেন, মোবাইল ঠিক করে তাকে আপনারা মিস্ত্রি বলেন না কারিগর বলেন? মিকার বলেন কি? মিকার নিয়ে মিকারকে বললেন, ভাই আমার এই ফোন তো অন হয় না, নষ্ট হয়ে গিয়েছে, এটা একটু ঠিক করে দেন তো। মিকার এবার ফোন হাতে নিয়ে মোবাইলের ভেতরের পার্টস গুলা সব খুলে ফেলেছে। আপনি তো আর মিকার না, এটা দেখলে আপনার মাথা হ্যাং করবে, হায় হায় হায়, সব দিকে খুলে ফেলছে। দেখবেন সে কাজ করার পরে যা খুলছে সব আবার ঠিকঠাক মতো লাগাইয়া জুড়াও দিয়ে দেয়, তাই না? তো এই যে মিকার মোবাইল ফোন খুলে তারপরে প্রত্যেকটা পার্টস আলাদা হয়ে যাওয়ার পরে আবার জোড়া তালে দিয়া মোবাইল ঠিক করে দিল, এই জ্ঞান তাকে দিয়েছেন কে? আল্লাহ। সেই জ্ঞানের পরিমাণ কতটুকু? আল্লাহ বলছেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, খুব সামান্য। আল্লাহর কাছ থেকে জ্ঞান পেয়ে মিস্ত্রি মিকার যদি পার্টস গুলো খোলার পরে আবার জোড়া লাগাতে পারে, তো জ্ঞানদাতা সেই আল্লাহ আমার আপনার শরীরের পার্টস, হাত পা হাড্ডি গুড্ডি মাংস সব আলাদা হয়ে গেলে এগুলাকে আবার জোড়া লাগাইয়া বিচারের মাঠে আমাদেরকে আল্লাহ হাজির করতে পারবেন না? বিশ্বাস হয়? তাহলে যুবক তুমি নামাজ ছাড়ো কেন? তাহলে তুমি মোবাইলে পর্নোগ্রাফি দেখো কেন? তাহলে তুমি চলাফেরা ওয়েস্টার্ন কালচারের মতো করে কেন? বোনেরা পর্দা ছেড়ে দাও কেন? বাবারা সুদের সাথে সম্পৃক্ত কেন? বিবেককে প্রশ্ন করুন। সমাজের এই সকল মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, তাকায় দেখো চতুর্দিকে বিচার দিবসকে এইরকম মিথ্যা মনে করে সন্দেহ করে এইরকম মানুষ আছে, তাদেরকে আমরা চিনব কেমনে? বিচার দিবসকে মিথ্যা মনে করে এইরকম পরকাল অবিশ্বাসী কাফিরদের 2টা স্বভাব এবার পরের আয়াতগুলোতে যিনি তুলে ধরলেন তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন, তিনি কে? এদের স্বভাব হলো নাম্বার 1, প্রথম স্বভাবের কথা আল্লাহ বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, সে হলো ওই ব্যক্তি যে ইয়াতিমকে ধাক্কা দেয়। ইয়াতিম বুঝেন তো আপনারা? ইয়াদুল ইয়াতীমের কয়েক রকমের ব্যাখ্যা তাফসীরে এসেছে। ইয়াদুল ইয়াতীম আই ইয়াকুলু মালাল ইয়াতীম, পরকাল যারা অবিশ্বাস করে, বিচার দিবস যারা সন্দেহ করে, এদের চরিত্র হলো এতিমের কাছ থেকে ধন সম্পদ লুটে পুটে নিজেই খেয়ে ফেলে, অবশ্য এতিমের মাল খায়, এই রকম ডাকাত বগুড়াতে নাই। শুধু তাই নয়, কোন এতিম যখন গিয়ে বলে আমাকে একটু সাহায্য করো, তখন ওই এতিমকে দাঁড় করিয়ে রাখে কটূক্তি করে, এতিমকে ঘাড় ধাক্কা দেয়, গলা ধাক্কা দেয়। এইরকম হারামখোর আমাদের সমাজে আছে না নাই? অনেক মানুষ আছে, বিশেষ করে যৌথ অনেক পরিবার আছে, 4 ভাই 5 ভাই একসাথে থাকে। যখন কোনো ভাই মারা যায়, ওই ভাইয়ের যদি 1-2টা এতিম বাচ্চা থাকে, তো দেখা যায় ঘরের অন্যান্যরা ওই এতিম বাচ্চাটাকে দিয়ে ঘরের সব কাজ করায়, সবার কাজ করায়, ইচ্ছা মতো গালিগালাজ করে, আবার মাঝে মাঝে মারপিটও করে। এই রকম জালিম আমাদের বাংলাদেশে নাই? আল্লাহ বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি তার ব্যাপারে জানেন না যে বিচার দিবসকে মিথ্যা মনে করে তার স্বভাব হলো ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, সে হলো ওই ব্যক্তি
যে এতিমের সাথে রূঢ় আচরণ করে, এতিমের উপর জুলুম করে, এতিমের মাল ভক্ষণ করে, সে হলো ওই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দিয়ে দেয়। একটা ঘটনা আমার মনে পড়লো এতিমের ব্যাপারে, আমি কি বলবো? আবু জাহালের নাম আমরা সবাই শুনেছি। এই আবু জাহালের আন্ডারে একজন এতিম ছিল, কাজী আবুল হাসান মাওয়ারিদি তার আলামান নবুয়ার ভেতরে এই ঘটনা বর্ণনা করেছেন। আবু জাহালের কাছে এক এতিম থাকতো। ওই এতিমের মাল সম্পদ আবু জাহাল হস্তগত করে ফেললো। ওই এতিম ছেলেটি একদিন আবু জাহালের কাছে গেল, গিয়ে বলল, আবু জাহাল, আমি এতিম মানুষ, তুমি আমার সব সম্পদ দখল করে ফেলেছ, কিছু সম্পদ আমাকে দিয়ে দাও যাতে করে আমি আমার জীবন চালাতে পারি। আবু জাহাল এতিম ছেলেটার কথায় কোনো কর্ণপাত করলো না। এই চিত্র দেখছিল অন্যান্য কিছু কুরাইশ কাফেররা তখন এই চিত্র যখন দেখছিল, তারা দেখলো যে অবস্থাটা কি হয়, আমরা একটু দেখি। এতিম ছেলেটাকে আবু জাহাল দূর দূর করে তাড়িয়ে দিল। ছেলেটা বিষণ্ণ মন নিয়ে যখন চলে যাচ্ছিল, কুরাইশ কিছু কাফের ওই ছেলেটাকে ধরলো। তারা চিন্তা করলো ভেজালের মধ্যে আরেকটু ভেজাল আমরা লাগাইয়া দেই। দেখবেন গ্রামে গ্রামে কিছু মানুষ আছে, কোথাও কোনো ঝগড়া হইলে মীমাংসা করে না, আগুন লাগলে ঢালার কথা পানি, কিন্তু তারা গিয়ে ঢালে কেরোসিন। এইরকম মানুষ অবশ্য আমাদের এই গ্রামে নাই। এই রোগ তাইলে এখানেও আছে। এই রোগ কিন্তু যুগে যুগে সব জায়গায় ছিল। এই কাফের গুলো চিন্তা করলো ভেজালটা আর একটু গরম কইরা দেয়। এবার তারা ওই এতিম ছেলেটাকে বলল, শোনো, আবু জাহাল যে তোমার ধন সম্পদ গুলো হস্তগত করেছে, সে যে তোমার ধন সম্পদ দিচ্ছে না, এ ব্যাপারে অভিযোগ নিয়ে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কারণ নবীজি এবং আবু জাহালের মধ্যে সমস্যা আছে, কম না বেশি? তারা চেয়েছিল বেশির মধ্যে হয়ে যাক আর একটু বেশি। এজন্য তারা বলল, এতিমকে বলল, তুমি তার কাছে যাও। এতিম ছেলেটা আবার নবীজির কাছে গেল। নবীজিকে গিয়ে যখন তার পুরো ঘটনা বয়ান করলো, নবীজি কেঁদে ফেললেন, দাঁড়িয়ে গেলেন। কারণ একজন এতিমের কষ্ট আর একজন এতিম বুঝে। আমার নবীও ছিলেন এতিম, এজন্য আল্লাহ সূরা দুহার মধ্যে বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? তারপরে কি আমি আপনার আশ্রয়ের ব্যবস্থা করিনি? জন্মের আগেই বাপ হারিয়ে তিনি এতিম হয়েছেন, এরপরে 6 বছর বয়সে মাও হারিয়েছেন, 8 বছর বয়সে দাদাও হারিয়েছেন। যিনি এতিম তিনি কেবল এতিমের ব্যথা বুঝবেন। এজন্য আল্লাহ তার নবীকে বলেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমকে গলা ধাক্কা দিও না, এতিমের সাথে রূঢ় আচরণ করো না। এতিম বাচ্চাটি যখন নবীজির কাছে এই কথা বলল, নবীজি বললেন, শোনো, আমি তোমার এই সমস্যার সুরাহা করে দিব, সমাধান করে দিব। নবীজি আবার এতিম ছেলেটার হাত ধরে আবু জেহেলের বাড়িতে গেলেন। কি ব্যাপার? আবু জাহাল সব সময় নবীজিকে দেখলে ক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু সেই দিন আবু জাহাল নবীজিকে দেখে দাঁড়িয়ে গেল, নবীজিকে সুন্দর করে রিসিভ করলো, সুন্দর করে অভ্যর্থনা জানালো। কুরাইশ অন্যান্য কাফেররা মনে মনে ভেবেছিল এখন একটা গন্ডগোল লাগবে, কিন্তু দেখা গেল উল্টা চিত্র। আবু জাহাল নবীজিকে রিসিভ করলো, ওয়েলকাম করলো, তারপরে বলল, আপনি কেন এসেছেন? নবীজি বললেন, এই এতিম ছেলেটার মাল আপনি হস্তগত করেছেন, তার মাল তাকে ফিরাইয়া দেন। আবু জাহাল বলল, ঠিক আছে, এতিম ছেলেটার মাল আমি এতিমকে দিয়ে দিচ্ছি। এতিম ছেলেটাকে তার মাল দিয়ে দিল। নবীজি চলে গেলেন। অন্যান্য কাফিররা এসে বলল, কি ব্যাপার আবু জাহাল, তুমিও কি আজকে মুহাম্মাদের দ্বীন গ্রহণ করেছো নাকি? মুহাম্মদ এসে যা বলল তুমি তো তাই করে ফেললা। আবু জাহাল এবার কয়, আমি তো জান বাঁচানোর জন্য কামটা করছি। এবার তারা বলল, জান বাঁচানোর জন্য কাজ করেছো, তার মানে বুঝলাম না। আবু জাহাল বলল, মুহাম্মদ যখন আমার দিকে ওই ছেলেটাকে হাত ধরে নিয়ে আসতেছিল, আমি দেখলাম তার ডান কাঁধে একটা তলোয়ার আর বাম কাঁধে আরেকটা তলোয়ার আমার দিকে তাক করে আছে। আমার মনে হলো আমি যদি এতিমের সম্পদ এতিমকে না দিতাম, তাহলে ওই তলোয়ার আমার শরীরে বিদ্ধ হয়ে যেত। আল্লাহু আকবার। এই ঘটনাটা বলেছি আমি দুইটা কারণে। একটা কারণ হলো
নবীজি দাওয়াতি ময়দানে কাফেরদের উপরেও তার চারিত্রিক প্রভাব বিস্তার করতে পারতেন। আজ আমরা দেখা যায় দাওয়াতি জায়গায় অনেক জায়গায় গিয়ে আমাদের চারিত্রিক প্রভাব আমরা বিস্তার করতে পারি না। তার কারণ হলো আমাদের আমল আখলাকের মধ্যে ঘাটতি আছে না নাই? কিন্তু নবীজি কাফের মুশরিকদের সামনেও যখন দাওয়াত দিয়েছেন, কাফের মুশরিকরাও নবীদের চরিত্রে প্রভাবিত হয়ে যেত। আল্লাহু আকবার। তারা নবীজির বিরোধিতা ঠিকই করত রাজনৈতিক কারণে, কিন্তু নবীজিকে তারা সত্যবাদী জানতো, আমানতদার জানতো, বিশ্বস্ত জানতো। আর এই ঘটনা বলার আরেকটা কারণ হলো, যেই সময় এই সূরা নাজিল হয়েছে তাহলে বোঝা গেল ওই যুগের ওই সময়ের নেতা নামক খেতারা তারাও এতিমের মাল দখল করে খাইতো, ঠিক কিনা? এই যুগেও এতিমের মাল খাওয়া পার্টি এখন আর নাই। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করে তারা যেন তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায়। এরা হচ্ছে জালিম। এদেরকে জাহান্নামের শাস্তি যিনি ভোগ করাবেন তিনি কে? আল্লাহ বলেছেন, খবরদার খবরদার, এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করো না, এতিমের মাল অন্যায়ভাবে মেরে খেও না, এতিমের উপর জুলুম করো না। আল্লাহর হাবিব বলেছেন, এতিমকে গালি দিও না, কারণ আমি নবী নিজেই এতিম হয়ে এসেছি। এতিমের সাথে বদ আচরণ করো না। নবীজি বলেছেন, এতিমের দেখাশোনা করো, এতিমের লালন পালন করো, এতিমকে ভালোবাসো, এতিমকে স্নেহ করো। নবীজি বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া দাম্মাস সাব্বাবাতি ওয়াল উসতা।